মস্কোর এক শীতের সকালে নিস্তব্ধতা ভেঙে যায় এক ভয়াবহ বিস্ফোরণের শব্দে। আর ওই বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ নিহত হন। প্রশ্ন উঠেছে, এই ঘটনার পেছনে দায়ী কারা? 17 ডিসেম্বর ভোরে মস্কোর রায় জনস্কি প্রসপেক্টের একটি আবাসিক ভবনের সামনে স্কুটারে লুকানো একটি বোমার বিস্ফোরণে প্রাণ হারান জেনারেল কিরিলোভ। এ সময় তার সহকারীও নিহত হন বোমার আঘাতে। রাশিয়ার তদন্ত কমিটি এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, ভবনের ধ্বংসাবশেষ, ছিন্ন ভিন্ন প্রবেশদ্বার আর তুষারের মধ্যে পড়েছিল 2টি মরদেহ। ঘটনাস্থলটিকে ঘিরে রেখেছে পুলিশ, চলছে তদন্ত। কিরিলোভ ছিলেন রাশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগের প্রধান। যুদ্ধক্ষেত্রে বিকিরণ, রাসায়নিক এবং জৈবিক প্রতিরক্ষার দায়িত্বে থাকা এই বিশেষ বাহিনীটি পরিচিত RKHBZ নামে। ইউক্রেনের নিরাপত্তা বাহিনী ইতোমধ্যেই কিরিলোভের হত্যাকাণ্ডে নিজেদের সফলতা বলে দাবি করেছেন। ইউক্রেনের গণমাধ্যমগুলো তা ফলাও করে প্রচার করছে। তাদের মতে এটি একটি পরিকল্পিত হত্যা। এর আগে ইউক্রেন কিরিলোভকে রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য অভিযুক্ত করেছিল। গত অক্টোবরে যুক্তরাজ্যেও তার উপরে জারি করা হয় নিষেধাজ্ঞা। মস্কোয় হওয়া এই বিস্ফোরণ আরও একবার মনে করিয়ে দেয়, রাশিয়া ইউক্রেন সংঘাত এখনও শেষ হয়ে যায়নি। ক্রেমলিন থেকে মাত্র 7 কিলোমিটার দূরে এমন একটি হামলা রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থায় বড় একটি প্রশ্নচিহ্ন। রুশ তদন্ত কমিটি ইতোমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে। তবে জেনারেল কিরিলোভের এই হত্যাকাণ্ড কি সংঘাতকে আরও উস্কে দেবে, নাকি নতুন কোনো কূটনৈতিক চাপে ফেলবে রাশিয়াকে? বিশ্ব রাজনীতির মঞ্চে এই ঘটনা নতুন উত্তেজনা নিয়ে আসবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।